হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ ছিল বাড়িতে গণেশ পুজো। তবে আজ গণেশ পুজো হলেও গণেশ পুজোর প্রিপারেশনটা কিন্তু আমাদের দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। চলো তাহলে সেখান থেকে শুরু করা যাক। হাই, যারা তোমরা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজ আমি এসেছি কুমোরটুলিতে। আর ঠিক দুদিন পরেই রয়েছে বাড়িতে গণেশ পুজো, আর সেই গণেশ পুজো উপলক্ষে আজ আমরা কুমোরটুলিতে এসেছি গণেশ ঠাকুর কেনার জন্য। এত রকমের এত সুন্দর সুন্দর গণেশ প্রতিমা রয়েছে, তো কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি বোঝার উপায় নেই। তবে ছোট বড় যেমন প্রতিমাই হোক না কেন, তিনি তো সবার জন্যই একই। এবার দুর্গাপূজার প্রস্তুতি কুমোরটুলিতে কেমন চলছে সেটাও একবার দেখে নিই চলো। এই দুর্গা প্রতিমাটা দেখো, যেটা প্রস্তুত হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কি সুন্দর মিষ্টি, তাই না? চারিদিকে এত বৃষ্টি, তার মধ্যেও কিন্তু দুর্গা প্রতিমা তৈরির প্রস্তুতি রয়েছে তুঙ্গে। এখানে শাড়ি দিয়ে রয়েছে দুর্গা প্রতিমা। সামনেই দেখলাম একটা পুরনো ট্রামের বগিতে চায়ের দোকান খুলেছে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে কুমোরটুলিতে মাটির ভাঁড়ে এক কাপ চা, সত্যি অনুভূতিটা আলাদাই। আর এখানে এলে শুধু প্রতিমাই নয়, পুজোর সামগ্রীও তোমরা পেয়ে যাবে, অনেক দোকান রয়েছে। তো এবার আমরা এখান থেকে যাব বাঞ্ছারামে, যেটা কিন্তু কলকাতার একটা ফেমাস মিষ্টি শপ। বাঞ্ছারাম নিয়ে একটা সম্পূর্ণ শর্টস আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি লিংক দিয়ে দিলাম। গণেশ পুজো উপলক্ষে কিন্তু প্রচুর রকমের মিষ্টি, লাড্ডু, মোদক সব এসেছে এখানে। তার মধ্যে কিছু কিছু আমরা ট্রাই করলাম, আর কিছু কিনে নিলাম বাড়ির গণেশ পুজোর জন্য। চলো এবার দেখা হচ্ছে গণেশ পুজোর দিনে। এই হলো আমাদের বাড়ির গণেশ প্রতিমা, যেটা তোমরা দেখেছো কুমোরটুলি থেকে দুদিন আগেই আনা হয়েছে। এই হলো আমাদের বাড়ির গণেশ পুজোর ডেকোরেশন, যেটা পুরোটাই গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন কালারের। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গণেশ পুজোর সমস্ত রকম প্রস্তুতি কমপ্লিট। অলরেডি পুজোতে বসেও গেছেন। সকাল সকাল ওটা মুখ ফুলিয়েছে। পুচু বাবারে কি দেখাচ্ছিস তুই, 7 বছরের হয়ে গেছে। পুজোর আগের দিন রাত্রেবেলায় বিভিন্ন রকমের মোদক বানানো হয়েছিল, প্রায় 5-6 রকমের। আর এছাড়াও আগের দিন তো তোমরা দেখেছো বাঞ্ছারামে গিয়েছিলাম, সেখান থেকেও আমরা কিন্তু মোদক এনেছিলাম। আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন হচ্ছে আরতি, আর এর পরেই হোমযজ্ঞ হবে।
তো পুজো কিন্তু এখন শেষ আর এবার হবে প্রসাদ বিতরণের পালা। তবে শুধুমাত্র আমরা বাড়ির লোকেরাই খাবো না, পাড়াতেও কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। এই যে নিয়ে নিয়েছি আমার ভাগের প্রসাদ, অনেক রকম মোদক নিয়েছি, সন্দেশ, ফল সব রকমই মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তো তারপরে মা বানিয়েছিল আলু দিয়ে পাকুড়ি, সেটাই মুড়ি দিয়ে আমরা সবাই মিলে খেলাম। তো গণেশ পুজোর দিনটা আমরা সবাই এভাবেই কাটালাম। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।